নিজ দেশের সেনাবাহিনীর সমালোচনা করে এবার ক্ষমতাচ্যুত হয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রা। তিনি কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে বলেছিলেন, থাইল্যান্ডের সেনাবাহিনীর কারণেই কম্বোডিয়ার এক সেনার প্রাণ গেছে। এমন কল রেকর্ড যখন ছড়িয়ে পড়ে তখন তীব্র ক্ষোভে ফুঁসে ওঠে থাই নাগরিকরা। ওই কল রেকর্ডে থাই প্রধানমন্ত্রীকে আরো বলতে শোনা যায়, যে কোনো কিছু লাগবে আমাকে বলবেন, আমি বিষয়টি দেখব। তার এই কল রেকর্ড ফাঁস হওয়ার কয়েক মাস পরে থাইল্যান্ড ও কম্বোডিয়া সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। ফোন কলটি ফাঁস হওয়ার সময় থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিল। ওই সময় থাইল্যান্ডের মানুষের মধ্যে জাতীয়তাবাদও প্রচন্ড রকম ভাবে দেখা যাচ্ছিল। তখনই ফোন কলটি সামনে আসে, যা দেশটির সব শ্রেণী পেশার মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। দেশটির বিরোধী দলগুলো অভিযোগ করে প্রধানমন্ত্রী পেতংতান গোপনে থাইল্যান্ডের স্বার্থকে বিসর্জন দিচ্ছেন। এই ঘটনায় থাই প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রা দেশটির সাধারণ মানুষের কাছে ক্ষমাও চান। তিনি দাবি করেন, কম্বোডিয়ার সঙ্গে উত্তেজনা প্রশমনে কৌশল হিসেবে তিনি এভাবেই কথা বলছিলেন। এরপর তার পদ স্থগিত করেছিল আদালত। তবে 29 আগস্ট পেতংতানকে ক্ষমতা থেকে পুরোপুরি সরিয়ে দেওয়া হয়েছে। এখন দেশটির আইন প্রণেতারা যদি একমত হন তবে নতুন একটি সরকার গঠন করতে পারেন। তা সম্ভব না হলে নতুন করে নির্বাচন করতে হবে। পেতংতান 2024 সালের আগস্টে দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর মাত্র 1 বছর তিনি ক্ষমতায় ছিলেন। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।